আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে চলে আসলাম তাসলিমাস কুকিং স্টুডিও অ্যান্ড ব্লকে। দেখুন, আমি হুট করে কোরবানির সময় যে মাংসটা এনে রেখে দিয়েছিলাম, সেটা আমার বিড়ালের একটা ছোটো বাবু মুখের ভিতরে নিয়েছে। ও খেতে পারবে না জানে, তারপরে আমি কি করব, ছাড়ছেই না। তো একটু পরে দেখা যায় এটাকে নিয়ে মারামারি লাগবে আর অন্য বাচ্চাদের সাথে, তাই আমি ওর মুখ থেকে সাবধানের সাথে ওর এটা কেটে নিয়েছি। দেখেছো দুষ্টুটা কীভাবে করে মুখে নিয়েছে। এরপরে আমি ওই মাংসগুলোকে সুন্দর করে পিস পিস করে কাটিং করে একটা হাঁড়ির মধ্যে নিয়েছি। কালকে যে গোশতগুলো রান্না করেছিলাম, সে রান্না করা হাঁড়িটার মধ্যেই এই মাংসগুলো দিতে চাচ্ছি আমি। তো এর মধ্যে কিছু আছে অল্প পরিমাপে, সেগুলো আমি সুন্দর করে তেহারি রান্না করব, তাই এই তেহারি সাইজটা করে এগুলোকে রেখে দিয়েছি। আর তেল চর্বি সহ যে মাংসগুলো আছে সেগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি আগে রান্না করার যে ডেস্কিটা ছিল ওই ডেস্কির মধ্যেই দিয়ে দিয়েছি। কিভাবে আমি এই রান্নাটা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। আমি তেমন কোনো একটা ময় মশলা দেই না, গরম মশলা তো দেই না। কোরবানির মাংস যেহেতু এমনিতে আল্লাহর রহমতে একটা ভালো একটা ফ্লেভার আসে, তাই দিয়েছি। প্রথমে আমি এটাকে বলে ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো, তার সাথে 2-1টা গোলমরিচ পড়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচের ঝালটা আমি বরাবরই আপনাদের বলি যে আমি ঝালটা একটু বেশি খাই। তারপরে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেখুন। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, আর তার কিছুক্ষণ পরে দিয়ে দিব রসুন বাটা। পেঁয়াজ তো আছেই। তো এই যে আমি গতকালকের যে মাংসটা রান্না করেছিলাম, ওই মাংস থেকে যে তেলটা উঠে এসেছিল উপরে, সেই তেলগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে এটাকে চুলায় কষিয়ে রান্নার জন্য চড়িয়ে দিচ্ছি। দেখুন কিভাবে আমি এটাকে নাড়চাড় করে দিচ্ছি। তারপরে আমি একটু ফ্রেশ হয়ে আমি আমার প্রিয়জনের কাছে চলে যাব। তো দেখুন, এই মাংসটা নাড়াচাড়া করার পরে যেমন এরকম গলে গলে গিয়েছে, ওই পাশের চুলায় এটা বসাই দিছি। আমার অবশ্য নরম গলা মাংসটা খেতে খুবই ভালো লাগে এবং পছন্দ। তো নাড়চাড় করে এটাকে আলাদা করে আমি রেখে দিব। তো এই অনবরত নাড়তে হয় এই মাংসটা, জালটা কমিয়ে ঢেকে রাখতে হয়, তাতে অনেক ভালো হয়। এর মধ্যে একটা দুঃসংবাদ, আমার এক আন্টি মারা গিয়েছে। তো আমিও অনেকটা অসুস্থ, আমার মুখের অবস্থাও তেমন একটা ভালো নেই, তাই মাকে নিয়ে একটু বেড়াতে গিয়েছিলাম। এরকম না বিষয়টা, মাকে তার বোনের শেষ স্মৃতি সেটা দেখাতে নিয়ে গিয়েছিলাম গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে গিয়ে যাওয়ার সময় আমাদের এখানে যে পদ্মা সেতু আছে সেটা পড়ে, ওই ব্রিজের উপর দিয়ে যেতে হয় মাদারীপুর যেতে হলে। তো অনেক ভালো লাগলো, যেমন মায়ের সাথে একাকিত্বভাবে অনেক দিন হয়েছে, সময়টা কাটে না, কান্নাকাটি করছি, চোখ মুখটুক ফুলে গিয়েছে। তো এখন আমরা কিছুক্ষণ পরেই পদ্মা সেতুতে যেটা আছে নতুন করে করছে, এটার উপরে উঠলাম। তো খুবই ভালো লাগতেছে, মনটা অনেক খারাপ মন মানসিকতার ভিতর দিয়ে হলেও না ভালো লাগছে এই ওয়েদারটা। আমরা বাসে করে যাচ্ছি বাড়িতে, তাড়াহুড়া করে, দেখা যায় এ যাবে ও যাবে, সাদাসাদি এগুলো না করে ভাবলাম যে মাকে নিয়ে চলেই যাই, তাই চলে যাচ্ছি আমার খালামণিকে দেখার জন্য। শেষ সময়টা এই আর কি বলবো, আজকের মতো এই পর্যন্তই। আমার ব্লগটা যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।